বন্ধুরা কেমন আছেন? আমি অরিজিৎ দে আবার এসেছি আপনাদের মধ্যে। আজকে 14 তারিখ, 14ই জানুয়ারি 2024। নতুন বছর খুব ভালো কাটুক আপনাদের সবার। ইনভেস্টমেন্টের দিক থেকে আপনাদের যে গোলগুলো আপনারা রেখেছিলেন সামনে, সেগুলো ফুলফিল হোক, ট্রেডিংয়ে আপনারা সফল হন। আমি এই সময় অনেকেই ভাবতে পারেন যে এখন শেয়ার মার্কেট অলরেডি এতটা উপরে উঠে রয়েছে, তো এই সময় ইনভেস্টমেন্ট করা ঠিক হবে কি ঠিক হবে না। অলরেডি যে স্টকগুলোর কথা ভাবছি, যে স্টকগুলো ভালো রিটার্ন দিচ্ছে, সেই স্টকগুলো তো অলরেডি অনেকটা উপরে উঠেই গেছে। আর কত উপরে উঠবে, আর কত উপরে উঠতে পারে? তো বাই চান্স কিনলাম, তারপরে পড়ে গেল, সেই পেনটা আমরা সহ্য করতে পারবো তো? তো এই নিয়ে অনেক প্রশ্ন, খুব সাধারণ, মানে খুব স্বাভাবিক প্রশ্ন। এই প্রশ্নগুলো যারা শেয়ার মার্কেটে নিয়ে নাড়াচাড়া করেন তাদের মনে আসবেই। এগুলো আমাদের মানে সহজাত প্রবৃত্তি, ওই প্রশ্নগুলো। কারণ শেয়ার মার্কেট চলেই হচ্ছে গিয়ে লোভ এবং ভয়, এই দুটোর ওপরে। তো আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি এই শেয়ার মার্কেটের ওপরে আর কি। আমি আমার যখন ইনভেস্টমেন্ট ট্রেডিং জার্নি শুরু করেছিলাম 2015-16 সালে, তো তখন সেই সময়টাতে 2017-18 সালে একটি ফাইন্যান্সিয়াল স্ক্যাম হয়েছিল, ILFS এই নামে। বেশ বড়সড় স্ক্যাম। এবং সেই স্ক্যামের সাথে সাথে পরপর অনেকগুলো স্ক্যাম বেরিয়ে আসে। ফলে বেশ কিছু ব্যাংক যারা খুব ভালো কন্ডিশনে ছিল, ভালো পজিশনে ছিল, সেই ব্যাংকের শেয়ার মানে ফাইন্যান্সিয়াল সেই স্টকগুলোর দামে ধস নামে, শেয়ার মার্কেটে ধস নামে। ফলে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। তো আমার কাছে তখন একটা মানে ইনভেস্টমেন্ট করার খুব ভালো একটা সুযোগ হয়েছিল। সেই ফিলিংসটা আমি তখন থেকে পেয়েছিলাম যে যখন যখন মার্কেট কারেক্টেড হয়, সেই সময়ে খুব মানে দামি, ভালো এবং যে সমস্ত কোম্পানিগুলো লম্বা রেসের ঘোড়া, তারা কিন্তু আপনার সামনে চলে আসে। তাদের কেউ নিতে চায় না, তারা পড়ে থাকে ধুলোয় মাটিতে, গড়াগড়ি করে। সেই 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 সময়টা হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো সময় সেই 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 স্টকগুলোতে পজিশন বানানোর এবং নেওয়ার। আরেকটা, এটা হচ্ছে গিয়ে প্রথম। সেকেন্ড, যেটা যে যে শিক্ষাটা আমি সে সময় পেয়েছিলাম, তারপরে পেয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে অল্পতে শেয়ার মার্কেটে অল্পতে সন্তুষ্ট না হওয়াটা ভালো। আমি একটুখানি ডিটেলসে বলি ব্যাপারটা। সেটা হচ্ছে গিয়ে আপনি যে স্টকটা নিয়েছেন, যে স্টকের উপর আপনি ভরসা করেছেন, যে স্টকটা আপনার র্যাডারে ধরা পড়েছে, যে স্টকটা নিয়ে আপনি রিসার্চ করেছেন, বিশ্বাস করছেন, সেই স্টকটা নিয়ে কিন্তু অল্প 10-20-30% সন্তুষ্ট হবেন না, যদি আপনার ইনভেস্টমেন্ট অ্যাটিটিউড থাকে। এই প্রসঙ্গে মর্গান হাউজেলের একটি কোট আমার মনে পড়ছে। কোটটা হচ্ছে গিয়ে টেল ড্রাইভস এভরিথিং, কোট আনকোট। আমি এর সাথে একটা গল্প আছে, গল্পটা বলি। সেটা হচ্ছে ওয়ারেন বাফেট তার সারা জীবনে প্রায় 4000-এর উপরে স্টকে ইনভেস্ট করেছেন, পজিশন নিয়েছেন। তো ওনার পার্টনার মিস্টার মঙ্গার বলেছেন যে ওই 4000 স্টকের মধ্যে যদি 10টা স্টককে আমরা বের করে দিই, তাহলে দেখা যায় যে ওনার যে ইনভেস্টমেন্ট রিটার্ন, তো সেটা প্রিটি অর্ডিনারি, খুবই সাধারণ। তো সুতরাং শেয়ার মার্কেট এতখানি উঠে গেছে, এরপরে যে আর উঠবে না, এটা কেউ বলতে পারে না। একটা শেয়ারের দাম কত অবধি যাবে, কত অবধি যেতে পারে, সেটা সম্বন্ধে আমাদের কারোর কোনো ধারণা নেই। এবং অনেক সময় দেখা যায় যে একটা শেয়ারের দাম আমরা ডবল হয়েছে বিক্রি করে দিলাম, ছেড়ে দিলাম, তারপরে সেই শেয়ারটা 10 গুণ হয়।
স্পেশালি স্মল ক্যাপগুলো খুব বেশি হয়, মিড ক্যাপগুলো হয়, লার্জ ক্যাপ তুলনামূলকভাবে অল্প হয়, কিন্তু হয়। তো শেয়ার মার্কেটে যখন এসছেন, আপনাদের ইন্টারেস্ট আছে, ইনভেস্ট করছেন, ট্রেডিং করছেন, তো ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া অনুযায়ী চোখ কান খোলা রাখুন। আপনি হয়তো জানেন না, খুব সস্তায় আপনার সাধারণ সহজাত বুদ্ধি, সাধারণ আমাদের কমন সেন্স ইউজ করেই হয়তো আপনি চিনে ফেলতে পারেন কোনটা হীরা আর কোনটা কয়লা। এই 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 সহজাত গুণ, এই ইনস্টিংক্টটা সবার মধ্যে লুকিয়ে রয়েছে, সেটাকে সেই চোখে খালি দেখতে হবে। তো অল দ্য বেস্ট। শেয়ার মার্কেট এখন আজকের দিনে অল টাইম হাইতে রয়েছে, ভবিষ্যতেও আমরা ধরে নিচ্ছি যে আরও উপরে উঠবে, অনেক উপরে উঠবে। নিফটি আজকের দিনে যেখানে আছে, একটা সময় হয়তো এর ডবল হবে, খুব তাড়াতাড়ি হয়তো তাই হবে। সুতরাং ইন্ডিয়ান ইকোনমির ওপর যদি আপনার ভরসা থাকে, ওয়ার্ল্ডের ইকোনমির ওপর যদি আপনার ভরসা থাকে, শেয়ার মার্কেটে ইনভেস্টেড থাকুন, ভালো স্টক খুঁজুন, তার ফান্ডামেন্টাল দেখুন, সেটাকে নিয়ে রিসার্চ করুন, প্রতিদিন স্টকের ফিডব্যাক নিন, স্টকের দাম দেখবেন না। প্রতিদিন যদি স্টকের দাম দেখেন, প্রতিদিন পোর্টফোলিও যদি খোঁচান, তাহলে কিন্তু আপনাকে অল্পতে সেটেল করতে হবে। আদারওয়াইজ টার্গেট ফর দ্য বিগ। অল দ্য বেস্ট, ভালো থাকবেন, ধন্যবাদ।